বলো এবছর কি ভিড়টা বেশি না এবছর এবারে থেকে? ভিড় কম, ভিড় হলেও নদী পাড়ে চলে গেছে সব ভিড়। তো বলছি কাকু এবছর ভিড় কেমন? এবারে বেলায় করে একটু ভিড় হচ্ছে, তার আগে লোক ছিল না, আরও বেলা যত হবে লোক হবে। জাস্ট বন্ধুরা ভিড়টা দেখো, অনেক দূর দূর থেকে সবাই এসেছে স্নান করার জন্য। জাস্ট ভিড়টা দেখো, ততই বেলা হচ্ছে ততই ভিড় বাড়ছে। সবাই বহু দূর দূর থেকে আসছে এই স্টিমার ঘাটের গঙ্গা পুজোর মেলা দেখতে। হিন্দু, বৌদি আর মা তিনজনে একসাথে এখন গোটা বাহিরটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করছে। এখন আমাদের নারকেল ছাড়িয়ে নারকেল ফাটানো হচ্ছে, মকর সংক্রান্তির পুজোতে দেওয়া হবে। তোমাকে একটা কক কিনে আনতে বলছিলাম তো। হিন্দু সকাল সকাল ভোর ভোর স্নান করে চলে এসেছে মকর সংক্রান্তির জোগাড় করতে। মকর সংক্রান্তির দিনে আমাদের 7 জায়গায় মকর পাঠানো হয়। মকর বলতে ফলমূল, চাল আর কিছু পুজোর দক্ষিণা। এই যে নারকেলগুলো ধুয়ে নিলাম। নারকেল প্রথমে নারকেল প্রত্যেকটা থালাতে পেয়ারাগুলো দিয়ে দিলাম। বছর মকর সংক্রান্তিতে একাদশীর দিন পড়েছে, তাই একাদশীর জন্য চাল দান করতে নেই। একাদশীর দিন কোনো চাল খেতে বা দান করতে নেই, সেই জন্য আমাদের মকরে এবছর চাল দেওয়া হচ্ছে না, শুধু ফল দেওয়া হচ্ছে। ভিডিওটা শুরু করছি মোটো ব্লগ দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি শোভন, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আর আমি এখন আছি এই যে ডিমারি বাজার থেকে যাচ্ছি তমলুক স্টিমার ঘাট। পৌষ সংক্রান্তি আর মকর সংক্রান্তি গ্রামের খুব ধুমধাম করে উদযাপন করা হয়। এখন প্রত্যেক ঘরে ঘরে সবাই ইনফ্লুয়েন্সার, প্রায় ডলার কামাচ্ছে। 2022 লাস্ট বা 23 সাল থেকে শুরু করেছিলাম, এখনও কিছু করতে পারিনি, মিডিলে অফ করেছিলাম, আবার চালু করেছি। আবার নানা রকম প্রবলেম, স্ট্রাইক চলে এসেছে আমার চ্যানেলে। পুরো ধাজ্জিয়া উড়ে গেছে একদম আমার চ্যানেলের, কোনো গ্রো নেই, শুধু খেটে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি, এফোর্ট দিয়ে যাচ্ছি। দেখি বিশ্বাস আছে একদিন সফলতা পাবো, সেই বিশ্বাসের উপরেই চালিয়ে যাচ্ছি ভিডিও। মানিকতলার মোড়, এখান থেকে আমি যাব লেফট সাইডে। সত্যি কাকুটা কীভাবে ক্রসিং করছে দেখতে পাচ্ছ, রাস্তার মিডিলে দাঁড়িয়ে আছে। আর তমলুকে জানো তো মানুষের থেকে টোটো বেশি হয়ে গেছে, দেখছো, ক্রস করতেই পারছি না টোটোর ভিড়ে। আই দেখো সেদিকে থার পেছনে লাগিয়ে দিয়েছে। এই টোটোটা মানে তোমাকে সাইডও দেবে না, ওরা ওদের মতো নিজের মতো চলবে। কিছু বললে ওদের ইউনিয়ন আছে, চলে আসবে একসাথে সবাই, দিয়ে তোমাকে কেলিয়ে চলে যাবে। দেখেছো টোটো কম্পিটিশন করছে স্পিডে। আর এই দিকটা যে আমি যাচ্ছি, এটা হচ্ছে কোটপাড়া থেকে যাব। কোটপাড়া দিকে একটু ভিড়টা কম হয়, যারা বাসে আসে তারা বেশি হসপিটাল মোড়ে বা শঙ্করা ব্রিজে নেমে যায়। এই হচ্ছে কোটপাড়া ঢুকবো। দেখেছো প্রত্যেক টোটোতে সব গ্রামের মানুষরা এসেছে এখানে স্নান করার জন্য। দেখতে পাচ্ছ গ্রাম থেকে সবাই আসছে আজকে এখানে গামছা নিয়ে স্নান করার জন্য। আজকের দিনে গঙ্গায় স্নান করতে হয়, সত্যিই গঙ্গায় স্নান করতে হয়। আজকে তমলুক কলকাতাতে, বিশেষ করে আমি যখন কলকাতায় ছিলাম স্মৃতির মোড়ে, ওখানে কেসি ঘাট বলে একটা ঘাট রয়েছে, ওখানে আমরা স্নান করতে যেতাম সকালে উঠে কলেজের ছেলেরা সবাই নিয়ে। কিন্তু এখান থেকে টোটো যাওয়া বন্ধ, বাইক যেতে দিচ্ছে, বাইক মনে হচ্ছে যেতে দিচ্ছে, টোটো যাওয়া বন্ধ আছে। এখানে মোড়ে মোড়ে পুলিশ রাখা রয়েছে যাতে ভিড়ের যানজটটা না হয়, সেই জন্য। আমি ঢুকে পড়েছি স্টিমার ঘাট। ভিডিওটা কেমন হচ্ছে জানি না, যদি না হয় এত পরিশ্রম
সব বেকার। আর প্রচুর দূর দূর থেকে সব জায়গা থেকে মানুষ আসে, বয়স্ক থেকে দাদু ঠাকুমা সবাই। এই দেখতে পাচ্ছ দাদুটা সব স্নান হয়ে গেছে, গামছা হাতে করে নিয়ে যাচ্ছে, সবাই স্নান করে আসছে। আমি তো বাড়ি থেকেই স্নান করে এসেছি, মাথায় জল ছড়িয়ে নেব, সব ঠিক আছে। আজকে রূপনারায়ণটাই আজকে আমাদের কাছে গঙ্গা, বুঝতে পেরেছো? এটা আমাদের রূপনারায়ণ নদী, এটাই আজকে আমরা সবাই গঙ্গা ভেবে নিয়েছি। যেতে দেবে না। এইদিকে সব বাইক স্ট্যান্ড দেখতে পাচ্ছ, ওখানে বাইক রাখতে হবে। এখানে ভিড়টা দেখেছো, গাড়ি স্ট্যান্ডে রেখে আসি, তারপর তোমার সাথে শেয়ার করবো ভিডিওটা। এই বুদ্ধ মাঠটা যে রয়েছে, সত্যি তো বলতে বন্ধুরা, এই বুদ্ধ মাঠে আমি যখন হ্যামিল্টন স্কুলে পড়তাম, এখানে অ্যানুয়াল স্পোর্টস খেলা হতো আমাদের স্কুল থেকে। আর সেই জন্য এই অ্যানুয়াল স্পোর্টসের খেলাতে আমরা, এই হচ্ছে মাঠ, বিরাট মাঠ, এখানে আমরা ছোটোবেলায় আসতাম, খেলতাম। এখান থেকে প্রায় 500 মিটার মতো হেঁটে যেতে হবে পুজো যেখানে হচ্ছে। আজকের দিনে যারা এখানে পুণ্যার্থীরা আসছে মেলাতে, তারা এখানে কিছু টাকা দান করে যায়, যেমন চাল ডাল যে যেমন পারো এখানে দান করে যাবে। এখন বাজে 11টা, খুব একটা ভিড় নেই দেখতে পাচ্ছি। আর এইখানে অনেকে চাল ডাল সব দান করে গিয়েছে। এইদিকে খেলনার দোকান বসেছে, ওই দিকটার সামনের দিকে পুজো হচ্ছে, পুজোটা মায়ের দর্শন করব। তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, এখন পুজো চলছে। পুজোর মণ্ডপের ঠিক পাশে বসেছে কিছু রক্ষা কবচ নিয়ে। আর এইদিকে দেখো খেলনার দোকান, এদিকে কাকা জমজমিয়ে মশলা মুড়ি মাখাচ্ছে, সত্যি জিভে জল চলে এসেছে। এইদিকে দোকান দিয়েছে গোপালের ড্রেস, তুলসীর মালা, গীতা ভাগবত বৈষ্ণবের যা যা পুজোর কাজে লাগে সব কিছু। তার সাথে রাধাকৃষ্ণের মূর্তির ড্রেসও পাওয়া যাচ্ছে এখানে। সত্যি দাদা আমাকে দেখিয়ে দেখিয়ে ভুট্টা ছাড়াচ্ছে, ভুট্টা পোড়া খেতে সত্যি দারুণ, খুব সুন্দর লাগে। আগের বছর এসেছিলাম, নদীর জলটাই কাছাকাছি ছিল, সবাই কাছে এখানে স্নান করেছিল। আর আজকে দেখতে পাচ্ছ এখান থেকে আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে কত দূর। এখান থেকে পুজোর মণ্ডপ থেকে প্রায় 700 মিটার হেঁটে যেতে হবে, তারপর ওখানে নদীর জলে সব স্নান করছে। নদীর কি বৈশিষ্ট্য, এক কুল ভাঙে এক কুল গড়ে। চলো আমরা নদীর যেখানে স্নান করছে সেখানে যাব। মকর সংক্রান্তিতে আরেকটা জিনিস রয়েছে, আমরা যখন ছোটোবেলায় ছিলাম এইভাবে ঘুড়ি উড়াতাম। দেখো ছোটো বাচ্চা ছেলেরা এখন তারা ঘুড়ি উড়াচ্ছে, অনেক ঘুড়ি উড়াচ্ছে এখানে। মেলাতে বেডরুমের বেড কভারও বিক্রয় করা হচ্ছে। দেখো সবাই আনন্দ করুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার এই ডান সাইডে একটা ছোট্ট ছেলে 10 থেকে 12 বছর বয়স, সে অ্যাসিড হয়ে তার মাথা ঘুরিয়ে পড়ে গেছে। রোদের চহরটা আজকে বেশি, এই দেখো তাকে বাড়ি নিয়ে যাচ্ছে এখন। আমি ফাইনালি চলে এসেছি সেই নদীর ধারে। তোমরা দেখতে পাচ্ছ সবাই দেখো ওই দূরে স্নান করছে, আর সবাই পুরো নদীর পাড়টা পুরো লোক ভর্তি রয়েছে। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর মানুষ আসছে আজকের এই দিনে সবাই স্নান করার জন্য, গঙ্গার স্নান। আর আমাদের এটা রূপনারায়ণ নদী। সত্যি বন্ধুরা, অন্যান্য বছরে যেমন মেঘলা ওয়েদারটা কেমন থাকে, কিন্তু আজকের এই দিনে এই বছরের ওয়েদারটা জাস্ট ওয়াও, সুন্দর। আর সত্যি রোদের চহরটাও দারুণ, সবাই স্নান করে রোদে বসে আছে, গল্প করছে, ফ্যামিলিদের সবার সাথে এনজয় করছে। আর সবাই দেখো পুরো কত মানুষ আসছে বহুদূর থেকে, এখনও পর্যন্ত আসছে সবাই স্নান করার জন্য, দেখার জন্য এখানে, আর এনজয় করার জন্য। দেখো খুবই সুন্দর লাগছে। এখন এই দাদাকে জিজ্ঞেস করবো এই বছরের ভিড় কেমন। বলো এই বছরের কি ভিড়টা বেশি? না ভিড় কম, ভিড় হলেও নদী পাড়ে চলে গেছে সব ভিড়। তো আমরা ভিড়ের মধ্যেও আমরা বেচাকেনা করতে পারিনি। প্রতি বছর আসো? না, আমি এই বছর প্রথম আসছি। অমনি মেলা দেখতে আসতাম, তারপরে এই মেলা দেখে তারপর বাড়ি চলে যেতাম, দেখতাম যে ভিড় প্রচুর থাকতো, এইটা নদীর জল হয়ে থাকতো। তো এই জায়গাটা ভরে গেছে, এই জন্য সব নদী পাড়ে চলে গেছে। তো নদী থেকে যারা চরে দিয়েছে তাদের তো একদম মনে হচ্ছে লোকজন নেইখন, তো এই পাশে লোকজন বেশি নদী ধারে। সুন্দর এইদিকে ছোট বাচ্চা ছেলে মেয়েদের কিছু অ্যাক্টিভিটি রেখেছে, দেখো খুব সুন্দর, ছোট বাচ্চারা খুব এনজয় করছে।
এইদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ ফুচকা স্টল রয়েছে, মেলাটা একটু বড় হয়েছে এবছর। এই দিকের পুরো সব দোকানে খাওয়ার দোকান রয়েছে, এদিকে ভুট্টা থেকে সব রকম যেগুলো মেলাতে খাবার পাওয়া যায় এদিকটা রয়েছে, মাশরুম পকোড়া, পাপড়ি চাট সব কিছু। আমি একটা খাওয়ার দোকানে গিয়ে আজকে জিজ্ঞেস করব ভিড়টা কেমন, চলো। আর এইদিকে দেখতে পাচ্ছ গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, দারুণ। গ্রামের প্রিয় খাবার হচ্ছে এই দোকানে ঘুগনি, মুড়ি, চপ, ডিম সেদ্ধ, ডিমের ক্যারি থেকে সব কিছু এখানে রয়েছে। আর এর দোকানটাই বেশি দেখতে হবে এই গঙ্গার পাড়ে। এইদিকে দেখো গরম গরম চপ ভাজা হচ্ছে। এই কাকাকে জিজ্ঞেস করব আজকে কেমন সেল হয়েছে, আজকে ভিড়টা কেমন, চলো। দোকানদার ভাইদের আপনারা না এই দোকান বসুরা না সাজালে আরম্ভ করবেন আপনাদের। বলছি কাকু এই বছর ভিড় কেমন? এবারে বেলায় করে একটু ভিড় হচ্ছে, তার আগে লোক ছিল না। আরও বেলা যত হবে লোক হবে, হ্যাঁ লোক হবে। তবে এবারে লোকটা চারিদিকে ছিড়িয়ে গেছে তো সেই জন্য লোকটা বুঝে যাচ্ছে নি, লোক হবে। তবে যত বেলা হবে লোক হবে, ভিড় হবে তাহলে। ভিড় হবে। 2026-এর এই আজকের দিনে মকর সংক্রান্তির ভিড়টা গঙ্গা ভালোই পুজোর জমেছে। স্টিমার ঘাটের আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আমি এখন স্টিমার ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে গিয়ে কিছু আজকে মকর সংক্রান্তি যেসব উৎসব পালন হয় আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, চলো। সত্যি বন্ধুরা প্রচুর প্রচুর মানুষ আসছে আজকের দিনে। সবাই আনন্দ করতে করতে ফ্যামিলির সাথে ছোট ছোট বাচ্চাকেও নিয়ে আসছে ঘোরার জন্য। দেখো খুবই সুন্দর, ভালো লাগছে। এদিকে দেখতে পাচ্ছ ধান ক্ষেতের যে কাঁকড়া মাটি, তার জল দিয়ে যেখানে যেখানে লেবা দেওয়া হবে সেখানে সেখানে মুছে দিচ্ছে কিন্তু এখন। এই যে মকর সংক্রান্তির মেন উদ্দেশ্যটা কি বলতো, চাষবাস করছে, পরিশ্রম করছে, ধান চাষ তুলে পিঠা খাচ্ছে, লক্ষ্মী ঠাকুরকে ঘরে এনে চাল দেওয়া হচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে বসে গেছে দুজনে এখন আলপনা দিতে। আমি এখন এই যে লক্ষ্মী আসছে, লক্ষ্মীকে সাজাচ্ছি। হিন্দু এখন পূজা করবে, লক্ষ্মী পুজো। এদিকে দেখো এঁকেছে কুলো, কোদাল, ধানের কৌটো, দা বা ঘর এঁকেছে, তারপর লাঙল, কোদাল এঁকে নিয়ে এসেছি লক্ষ্মীকে। এখান থেকে নিয়ে এসে বাড়িতে যাবে।